আপনি যদি বাংলাদেশ থেকে সরাসরি কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সিকে ৳১ না দিয়ে পরিপূর্ণ সরকারি প্রকল্পে পরিবারসহ স্বল্প সময় স্বল্প খরচে ইউরোপিয়ান সেনজেনভুক্ত কান্ট্রি পর্তুগাল যাওয়ার চিন্তা করে থাকেন, সেক্ষেত্রে আজকের ভিডিওটি আপনার জন্য লাইফ চেঞ্জিং হতে চলেছে। কেননা পর্তুগাল গভর্নমেন্ট তাদের দেশের ২০২৬ সালের ইন্টারন্যাশনাল কর্মী নেওয়ার খসড়া নীতিমালা প্রণয়ন করেন। যে নীতিমালায় পর্তুগালের মিনিস্ট্রি অফ লেবার ডিক্লার করেছেন তাদের দেশে প্রায় ২ লাখের বেশি দক্ষ শ্রমিক ঘাটতি দেখা দিয়েছে। দ্যাটস ওয়াই তারা ২০২৬ সালের মধ্যে সারা পৃথিবী থেকে ২ লাখের বেশি দক্ষ শ্রমিকদেরকে পর্তুগালে বৈধভাবে কাজ এবং বসবাসের সুযোগ করে দিতে চলেছেন। এবং শুধুমাত্র তাই নয়, দ্য গভর্নমেন্ট ইজ অ্যাক্টিভলি সিম্পলিফাইং ইমিগ্রেশন পলিসিস, expanding work visa quotas and launching program to attract global talent in essential industries। তথা তাদের দেশে এত পরিমাণ শ্রমিক সংকট রয়েছে যে তাদের দেশের গভর্নমেন্ট তাদের ইমিগ্রেশন পলিসিকে আরও অনেক বেশি সহজ করে দিয়েছেন ইন্টারন্যাশনাল ফরেন ওয়ার্কার্সদের জন্য। শুধুমাত্র তাই নয়, তাদের এই শ্রমিক ঘাটতি বাড়তে পারে, যার পরিপ্রেক্ষিতে তারা ২০২৬ সালে এই ২ লক্ষ শ্রমিক কোটাকে আরও বাড়াইতে পারে। এবং এর পাশাপাশি তাদের যে খাতে কর্মী সংকট দেখা দিয়েছে সেই খাত অনুযায়ী তারা অনেকগুলো ভিসা ক্যাটাগরিও নিয়ে আসতে চলেছেন ২০২৬ সালের মধ্যেই, যেখানে কিনা তারা আরও ডিক্লেয়ার করেছেন তাদের এই দক্ষ শ্রমশক্তি তথা ২ লাখের বেশি ফরেন ওয়ার্কার্স তারা এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকা থেকেই রিক্রুট করবেন এবং যাদের মিলবে ইউরোপের পার্মানেন্ট নাগরিকত্ব, যেখানে একজন এশিয়ান বাংলাদেশি দক্ষ নাগরিক হিসেবে পর্তুগালে আপনার জন্য রয়েছে এক অপার সম্ভাবনা। আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন টাইপস অফ ওয়ার্ক ভিসা ইন পর্তুগাল হুইচ ইজ ইজি ফর আস, তথা পর্তুগালের ভিসা ক্যাটাগরি বর্তমানে কি রয়েছে এবং বাংলাদেশ থেকে আপনি বৈধভাবে দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ হওয়া ছাড়াই সরকারি প্রকল্পে পর্তুগাল যাওয়ার জন্য কোন ভিসা ক্যাটাগরি নিয়ে নিজেই নিজের প্রসিজারটা সম্পাদন করতে পারেন। এরপর আপনি আরও জানতে পারবেন হাই ডিমান্ড জবস ইন পর্তুগাল, তথা পর্তুগালে বর্তমানে কোন কাজের উপর সবথেকে বেশি পরিমাণে তারা শ্রমিক নিচ্ছে সে বিষয়ে আপনাকে পরিপূর্ণ ধারণা দিয়ে দেওয়া হবে আপনার কর্মদক্ষতা অনুযায়ী জব সিলেক্ট করার জন্য। এরপর আপনি আরও জানবেন হাউ টু ফাইন্ড আ জব, তথা আপনার কর্মদক্ষতা অনুযায়ী আপনার ওয়ার্ক পারমিট ভিসাটি পাওয়ার জন্য আপনি কিভাবে পর্তুগালের এমপ্লয়ার থেকে নিজে আবেদনের সহিত কাউকে ৳১ না দিয়ে নিজের জব অফার লেটার সিকিউর করবেন, পরিপূর্ণ প্র্যাকটিক্যাল প্রসিজার। এরপর আপনি আরও জানবেন স্যালারি, ট্যাক্স অ্যান্ড এক্সপেন্স ইন পর্তুগাল, তথা পর্তুগালে আপনার স্যালারি কত হবে, মাসিক কত খরচ যাবে এবং কত টাকা আপনাকে ট্যাক্স দিতে হবে সেখানে থাকলে। এরপর আপনি আরও জানতে পারবেন হাউ টু প্রিপেয়ার ওয়ার্ক ভিসা ফাইল উইদাউট এজেন্ট, তথা কোনো ধরনের কোনো দালালিক চুক্তি কিংবা কোনো এজেন্সিকে ৳১ না দিয়ে নিজেই ঘরে বসে কিভাবে আপনি আপনার ওয়ার্ক ভিসা ফাইলটি প্রসেস করবেন কিংবা তৈরি করবেন, প্র্যাকটিক্যালি গাইডলাইন সহকারে আপনাকে সেটিও দেখাই দেওয়া হবে। এবং সব কিছু বৈধভাবে সিকিউর করার পরক্ষণে কিভাবে আপনি সরকারি ভিসা ফি প্রদান করে মাত্র ৩ সপ্তাহের মধ্যেই বাংলাদেশ থেকে সরাসরি প্র্যাকটিক্যালি বৈধভাবে পর্তুগাল অ্যারাইভ করবেন, পরিপূর্ণ প্র্যাকটিক্যাল A to Z দেখাই দেওয়া হবে আপনাকে এই টিউটোরিয়ালেই, যার পরিপ্রেক্ষিতে আপনি কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সি হ্যাসেল ছাড়াই সরকারি প্রকল্পেই বাংলাদেশ থেকে সরাসরি পর্তুগাল যাইতে পারবেন 100% প্র্যাকটিক্যালি। পর্তুগালের পপুলেশন মাত্র ১,৭,০০,০০০ একটু বেশি এবং এর পাশেই রয়েছে স্পেন, মরক্কো, ফ্রান্সের মতো দেশ। এবং ইন ডিমান্ড জবস অনুযায়ী আপনি যদি একজন নার্স, ডক্টর কিংবা ফিজিওথেরাপিস্ট হয়ে থাকেন, পর্তুগালে আপনার জন্য অপরচুনিটি রয়েছে। আপনি যদি সফটওয়্যার ডেভেলপার, আইটি ইঞ্জিনিয়ার কিংবা ডাটা সায়েন্টিস্ট হয়ে থাকেন, পর্তুগালে আপনার জন্য অপরচুনিটি রয়েছে। আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কিংবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, পর্তুগালে আপনার জন্য অপরচুনিটি রয়েছে। আপনি যদি কনস্ট্রাকশন রিলেটেড যে কোনো কাজ কিংবা ওয়েল্ডার অথবা প্লাম্বার হয়ে থাকেন, আপনার জন্য পর্তুগালে অপরচুনিটি রয়েছে। আপনি যদি হেভি ড্রাইভার, ফোকলিফট অপারেটর কিংবা লজিস্টিক কোঅর্ডিনেটর অথবা ওয়্যারহাউস ওয়ার্কার হয়ে থাকেন, আপনার জন্য পর্তুগালে অপরচুনিটি রয়েছে। আপনি যদি শেফ, কমি শেফ, হাউসকিপার এবং হোটেল ইন্ডাস্ট্রিতে যে কোনো কাজের উপর দক্ষ হয়ে থাকেন, সেক্ষেত্রে পর্তুগালে আপনার জন্য ব্যাপক চাহিদা রয়েছে। সো স্ক্রিনে শো হওয়া এই অকুপেশনগুলোর যে কোনো একটির উপর আপনার কর্মদক্ষতা থাকলেই আপনি বাংলাদেশ থেকে বৈধভাবে 100% প্র্যাকটিক্যালি পর্তুগাল অ্যারাইভ করতে পারছেন কোনো ধরনের কোনো এজেন্সি হ্যাসেল ছাড়াই। এবং আপনার কর্মদক্ষতা অনুযায়ী পর্তুগালে আপনার স্যালারির রেঞ্জটাও বিভিন্ন ধরনের হতে পারে। আমরা তাদের স্যালারি স্ট্যাটিস্টিক অনুযায়ী দেখতে পাচ্ছি, আপনি যদি হেলথ কেয়ার ব্যাকগ্রাউন্ডেড কোনো কাজের উপর এক্সপেরিয়েন্সড হন, সেক্ষেত্রে আপনার স্যালারিটা 18 থেকে ৩,২০০ ইউরোর মধ্যে হবে, যেটা আপনার এক্সপেরিয়েন্সের উপর নির্ভর করবে। আপনি যদি আইটি অ্যান্ড সফটওয়্যার রিলেটেড কোনো কাজের উপর দক্ষ হন, আপনার স্যালারি ২৮০০ থেকে ৪,৮০০ পর্যন্ত হতে পারে, যা বাংলাদেশি টাকায়
প্রায় আপনার ৩ লক্ষ থেকে ৫.৫ লক্ষ টাকার মতো। আপনি যদি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডেড হন, আপনার স্যালারি ২৫০০ থেকে ৪,৫০০ ইউরো হতে পারে। আপনি যদি কনস্ট্রাকশন রিলেটেড যে কোনো কাজের উপর দক্ষ হন, আপনার স্যালারি ১৫০০ থেকে ২৮০০ ইউরো হবে, যা বাংলাদেশি টাকায় আপনার ১.৫ থেকে ৩.৫ লক্ষ টাকার মতো। আপনি যদি লজিস্টিক অ্যান্ড ট্রান্সপোর্ট ব্যাকগ্রাউন্ডেড কোনো কাজের উপর দক্ষ হয়ে থাকেন, আপনার স্যালারি ১৪০০ থেকে ২৫০০ ইউরো পর্যন্ত হতে পারে আপনার কর্মদক্ষতা অনুযায়ী। আপনি যদি হসপিটালিটি রিলেটেড যে কোনো কাজের উপর দক্ষ হয়ে থাকেন, অর্থাৎ হোটেল ইন্ডাস্ট্রির ওয়েটার, ওয়েট্রেস কিংবা বারটেন্ডার অথবা হোটেল রিসেপশনিস্ট অথবা শপকিপার এই টাইপসের কাজের উপর যদি আপনি দক্ষ হন, আপনার স্যালারি ১২০০ থেকে ২২০০ ইউরো পর্যন্ত হতে চলেছে ইউরোপে। এবং এর বাইরেও আপনি যদি এগ্রিকালচারাল ওয়ার্কার হয়ে থাকেন, আপনার স্যালারি ১,০০০ থেকে ১৮০০ ইউরো পর্যন্ত যাবে পর্তুগালের এই ওয়ার্ক পারমিট ভিসায়। সো বাংলাদেশ থেকে বৈধভাবে পর্তুগাল যাওয়ার জন্য অনেকগুলো ভিসা ক্যাটাগরি রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে জব সিকার ভিসা, যেটা আপাতত বাংলাদেশিদের জন্য বন্ধ আছে। অর্থাৎ বাংলাদেশ থেকে এই ভিসাটি পাওয়া আর পসিবল না, কারণ এই ভিসার যতগুলো আবেদন ছিল সবগুলো তারা ক্যান্সেল করে দিয়েছে এবং এই ভিসায় নতুনভাবে বাংলাদেশ থেকে তারা কর্মী নিবে না। কিন্তু বাংলাদেশিদের জন্য সবথেকে ইজিয়েস্ট এবং অ্যাকুরেট প্রসেসিং হচ্ছে এমপ্লয়মেন্ট ভিসা। এই ভিসাটি একটি পার্মানেন্ট রেসিডেন্সি ভিসা, যেটি কিনা সর্বপ্রথম ১ বছরের জন্য মিলে, এর পরক্ষণে এটি এক্সটেন্ড হয় ৩ বছরের জন্য এবং এর পরক্ষণে আপনি ৫ বছর পরে এই ভিসার আওতায় পর্তুগালের নাগরিকত্ব অর্জন করবেন। বাংলাদেশ থেকে এই ভিসাটির প্রসিজার কস্ট হচ্ছে মাত্র ২৫০ থেকে ২৮০ ইউরো, যা বাংলাদেশি টাকায় ৩০ থেকে ৩৫,০০০ টাকার মতো। যেখানে এই ভিসাটির এন্ট্রি ফি হচ্ছে মাত্র ৯০ ইউরো এবং বাকিটি হচ্ছে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ফি। টোটাল আপনার ২৫০ থেকে ২৮০ ইউরো খরচ হবে এই ভিসাটি পাওয়ার জন্য। দেন এই ভিসা নিয়ে যখন আপনি পর্তুগাল অ্যারাইভ করবেন, যেহেতু এই ভিসাটি আপনার সর্বপ্রথম ১ বছরের জন্য মিলে, এর পরক্ষণে আপনি পর্তুগাল যাওয়ার পরে এই ভিসা থ্রুতেই রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করবেন, যেখানে আপনার আরও ১৭০ ইউরোর মতো খরচ পড়বে। সো ওভারঅল যদি আমরা চিন্তা করি, এই ভিসাটি আপনার হাতে পেতে খরচ হবে ৩৫ থেকে ৪০,০০০ টাকার মতো এবং ওই দেশে যাওয়ার পরক্ষণে আপনি পার্মানেন্ট রেসিডেন্সিতে কনভার্ট করার জন্য, অর্থাৎ রেসিডেন্স পারমিটে কনভার্ট করার জন্য আপনার আরও ২০ থেকে ৩৫,০০০ টাকা খরচ পড়বে। ওভারঅল আপনার ৬০ থেকে ৭০,০০০ টাকার মধ্যেই আপনি এই হোল ওয়ার্ক পারমিট ভিসাটি পেয়ে যাবেন নিজে নিজে, কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সি হ্যাসেল ছাড়াই। সেম ভিসা প্রসিজারটা যদি আপনার জন্য একটা এজেন্সি করতে যায়, সেক্ষেত্রে তারা আপনার থেকে ৮ থেকে ১২ লক্ষ টাকা নিয়ে যাবে। কিন্তু এই ভিডিওতে আমরা প্র্যাকটিক্যাল তথ্য দেখাই দিব কিভাবে আপনারা এই ভিসাটি পাবেন, কিভাবে নিজে নিজে পে করবেন টাকা এবং কিভাবে বাংলাদেশ থেকে অ্যারাইভ করবেন। সো এই এমপ্লয়মেন্ট ভিসাটি পাওয়ার জন্য আপনার সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে একটি পর্তুগিজ কোম্পানি থেকে একটি ভ্যালিড জব অফার লেটার। সেটা কিভাবে রিসিভ করবেন নিজে নিজেই সর্বপ্রথম আমরা সেটি অভিব্যক্ত করতে চলেছি। পর্তুগাল একটি খুবই বিউটিফুল কান্ট্রি। এই ভিসায় আপনারা পর্তুগাল যাওয়ার ৫ বছরের মধ্যেই সেখানকার পিআর পাবেন। দেন আপনারা আপনাদের পরিবারকে অ্যাজ এ ডিপেন্ডেন্ট আপনার কাছে নিয়ে যাইতে পারবেন, যেখানে তাদের চাইল্ড এডুকেশন এবং মেডিকেল ফ্রি এবং ৫ বছর পর তারাও সেখানকার পিআর পেয়ে যাবে। সো এই ভিসাটি পাওয়ার জন্য আপনাদের প্রয়োজন একটি পর্তুগিজ কোম্পানি থেকে একটি জব স্পন্সরশিপ লেটার। সেটা কিভাবে পাবেন এবং কিভাবে বাংলাদেশ থেকে প্র্যাকটিক্যালি কোনো ধরনের কোনো এজেন্সি হাসিল ছাড়া পর্তুগাল অ্যারাইভ করবেন, সে প্র্যাকটিক্যাল প্রসিডিউরটা বাস্তবিক আক্ষরে দেখিয়ে দিই। তার আগে আপনি এতক্ষণ যাবৎ আমাদের ভিডিও থেকে যে ইনফরমেশনগুলো অ্যাজিউম করেছেন সেগুলো আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিকে লাইক করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আপনি আপনার স্বপ্নের দেশে যাওয়ার পরিপূর্ণ বাস্তবিক বৈধ প্রক্রিয়া সম্বন্ধে সবার আগে অবগত হতে পারেন। ওকে, সো ভিডিওর এই পার্টটা খুবই ইম্পর্ট্যান্ট, স্কিপ না করেই পরিপূর্ণটা দেখুন। সো যেমনটা কি আপনি ইতিমধ্যেই অবগত আছেন, আপনার পর্তুগালের এই D1 ওয়ার্ক পারমিট ভিসাটি সিকিউর করার জন্য আপনার প্রয়োজন পর্তুগিজ একটি কোম্পানি থেকে আপনার কর্মদক্ষতা অনুযায়ী একটি ভ্যালিড জব অফার লেটার, যেটার উপর ভিত্তি করেই আপনি এই D1 ওয়ার্ক পারমিট ভিসাটি সিকিউর করতে পারবেন। এবং সবথেকে বড় খুশির বিষয় হচ্ছে এটির জন্য আপনার কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সিকে ২১ লক্ষ ২২ লক্ষ টাকা দিতে হবে না। আপনি সম্পূর্ণ ফ্রিতেই অনলাইন আবেদনের মাধ্যমে পর্তুগালের গভর্নমেন্ট ভেরিফাইড কোম্পানি থেকে আপনার কর্মদক্ষতা অনুযায়ী জব অফার লেটার সিকিউর করতে পারবেন, যেটার উপর ভিত্তি করে কোম্পানি আপনার ওয়ার্ক পারমিট অ্যান্ড বাকি পরিপূর্ণ ভিসা প্রসিডিউরটা সম্পাদন করে দিবে, যার পরিপ্রেক্ষিতে আপনি স্বল্প সময় স্বল্প খরচে সরকারি প্রকল্পে পর্তুগাল অ্যারাইভ করতে পারছেন। সো মেইন ম্যান্ডেটরেবল টার্মস হচ্ছে একটি ভ্যালিড জব অফার লেটার। সেটা কিভাবে নিজে নিজে কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সিকে ১ টাকা না দিয়ে রিসিভ করবেন এই ভিডিওতেই আমরা প্র্যাকটিক্যালি দেখাই দিব, এবং এর পরক্ষণে কিভাবে সেটির উপর ভিত্তি করে আপনার ওয়ার্ক পারমিট অ্যান্ড ভিসাটি সিকিউর হবে পরিপূর্ণ সকল কিছুই এই ভিডিওতে আমরা প্র্যাকটিক্যাল সমাধান দিব।
দিব, যার পরিপ্রেক্ষিতে আপনি নিজেই আপনার এই পরিপূর্ণ ভিসা প্রসিডিউরটা সম্পাদন করে 2026 সালের মধ্যেই পর্তুগাল অ্যারাইভ করতে পারবেন। এই ক্ষেত্রে আরেকটা বিষয় আপনার জন্য ম্যান্ডেটরি, সেটা হচ্ছে একটি ভ্যালিড জব অফার লেটারের পাশাপাশি আপনার অ্যাকাউন্টে কমপক্ষে 9 থেকে 10,000 টাকার একটা ব্যাংক স্টেটমেন্ট আপনার এই ভিসাটি পাওয়ার জন্য পর্তুগাল গভর্নমেন্টকে শো করতে হবে, যার পরিপ্রেক্ষিতে আপনি এই ভিসাটা পরিপূর্ণ পাচ্ছেন। তথা আমরা যদি 9 থেকে 10,000 ইউরোকে বাংলা টাকায় কনভার্ট করি, সেক্ষেত্রে 12 থেকে 15 লক্ষ টাকার মতো একটা অ্যামাউন্ট অ্যাজ এ ব্যাংক স্টেটমেন্ট আপনাকে দেখাতে হবে। এই টাকাটা আপনার কোথাও খরচ হবে না, কিন্তু ব্যাংক স্টেটমেন্ট হিসেবে তারা চায়। সো আপনার যদি নিজের অ্যাকাউন্টে না থাকে, আপনি কোনো ফ্যামিলি মেম্বার্সদের ব্যাংক অ্যাকাউন্টে থাকলে সেটা স্টেটমেন্ট হিসেবে শো করতে পারবেন, কিংবা আপনি চাইলে অনেক ব্যাংকই আছে যাদের সাথে কথা বলে আপনার এরকম একটি স্টেটমেন্ট আপনি ক্রিয়েট করে নিতে পারছেন। সো সব থেকে ম্যান্ডেটরেবল টার্মস হচ্ছে একটি ভ্যালিড জব অফার লেটার অ্যান্ড আপনার ব্যাংক স্টেটমেন্ট, এই দুইটা ঠিক থাকলেই আপনি এই ওয়ার্ক পারমিট ভিসাটা অ্যাকুরেট তথ্যে সিকিউর করতে পারছেন হ্যাসেল ফ্রিভাবে, যেটা আমরা এই ভিডিওতেই প্র্যাকটিক্যালি শিখাই দিব। সো যেহেতু এই D1 ওয়ার্ক পারমিট ভিসাটি পাওয়ার জন্য আপনাদের সর্বপ্রথম এবং সর্বপ্রধান বিষয় হচ্ছে একটি পর্তুগিজ কোম্পানি থেকে আপনার কর্মদক্ষতা অনুযায়ী একটি ভ্যালিড জব অফার লেটার রিসিভ করা। সেক্ষেত্রে সর্বপ্রথম আমরা দেখাই দিব কিভাবে আপনি ওই সকল পর্তুগিজ কোম্পানি খুঁজে বের করবেন যারা কিনা ইন্টারন্যাশনাল ফরেন ওয়ার্কার রিক্রুট করতেছে, এবং কিভাবে আপনি সেখানে আপনার কর্মদক্ষতা অনুযায়ী আবেদন করবেন। এরপর ওখানে কিভাবে আপনার জব ইন্টারভিউ হবে, কিভাবে জব অফার লেটার, ওয়ার্ক পারমিট অ্যান্ড ভিসাটি সিকিউর করবেন, সব কিছু চলুন প্র্যাকটিক্যাল তথ্যে দেখাই দিই। ওকে, সো আপনি স্ক্রিনে লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন বাইটাক্রেস নামে আমরা পর্তুগালের একটি মাল্টিন্যাশনাল কোম্পানির ইন্টারপেজে চলে আসছি। এই কোম্পানিটি মূলত একটি ফসল উৎপাদনকারী কোম্পানি। সো আপনাদের যাদের কোনো ধরনের কোনো টেকনিক্যাল কাজের উপরে তেমন একটি এক্সপেরিয়েন্স কিংবা কোয়ালিটি নাই, আপনারা চাইলে এই ধরনের ফার্ম অ্যান্ড এগ্রিকালচারাল সেক্টরের যে সকল কোম্পানিগুলো রয়েছে সেগুলোতে আবেদন করতে পারেন জব অফার লেটার রিসিভ করার জন্য, এবং তুলনামূলক ইজি প্রসিজারেই আপনাদের জব অফার লেটার রিসিভড হয় এই সকল কোম্পানি থেকে। কারণ এই সকল কোম্পানি প্রচুর পরিমাণে বিভিন্ন শাকসবজি উৎপাদন করে, এবং আপনার কাজ হচ্ছে ওই সকল উৎপাদিত শাকসবজিগুলা উত্তোলন করে কোম্পানির ওয়্যারহাউসের গাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া। সো আপনার যদি কোনো ধরনের কোনো টেকনিক্যাল কাজের উপর এক্সপিরিয়েন্স না থাকে, সেক্ষেত্রে আপনি ফার্ম অ্যান্ড এগ্রিকালচারাল সেক্টরের হারভেস্টার হিসেবে এই সকল কোম্পানিগুলোতে আবেদন করতে পারেন। সো এরকম বাইটা কেয়ারসের মতন মাল্টিন্যাশনাল ফার্ম ওয়ার্কার্স রিক্রুট করতেছে ফার্ম অ্যান্ড এগ্রিকালচারাল সেক্টরে ওই সকল কোম্পানি, প্লাস নার্স, ডক্টর, ফিজিওথেরাপিস্ট, সফটওয়্যার ডেভেলপার, আইটি ইঞ্জিনিয়ার সহকারে সিভিল, মেকানিক্যাল, কনস্ট্রাকশন ওয়ার্কার রিক্রুট করতেছে। কিংবা আপনি স্ক্রিনে যে অকুপেশনগুলো দেখতেছেন, এই অকুপেশন অনুযায়ী যে কোম্পানিগুলা পর্তুগালে ইন্টারন্যাশনাল ফরেন ওয়ার্কার্স রিক্রুট করতেছে, সেই সকল কোম্পানির ডিটেল লিস্ট অলরেডি আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনাদের জন্য। সেখান থেকে আপনি আপনার কর্মদক্ষতা অনুযায়ী কোম্পানিতে সরাসরি আপনার জব অফার লেটারের জন্য আবেদন করতে পারবেন। সো আবেদন কিভাবে করবেন সেটা আমরা এই বাইটা কেয়ারে আবেদন করে দেখাই দিব। সকল ধরনের কাজের, সকল ধরনের কোম্পানিতেই জব অফার লেটার আবেদন পদ্ধতি সিমিলার। সো আপনারা সিম্পলি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে কোম্পানিগুলোর মাদার পেজে চলে আসবেন, এবং আপনার কর্মদক্ষতা অনুযায়ী যে কোম্পানির মাদার পেজে আপনি গেছেন ওইখান থেকে স্ক্রল করে একদম নিচে আসলেই আপনি সেখানে কোম্পানির অফিসিয়াল একটি ইনকোয়ারি ইমেল পাবেন, কিংবা একই সাথে আপনি এখানে ক্যারিয়ার পেজ কিংবা জব পজিশনও পাইতে পারেন। হোয়াট এভার, সব থেকে ইজিয়ার হচ্ছে কোম্পানির যে মেলটি রয়েছে সেটির মাধ্যমে ডিরেক্ট জব অফার লেটারের জন্য আবেদন করা। কারণ এই মেলটি হচ্ছে কোম্পানির জেনারেল মেল, যেখানে সকল ধরনের বিষয়বস্তু কিংবা সকল ধরনের আবেদন তারা খুব ভালোভাবে দেখে, এবং আপনি যদি কোয়ালিফাইড হন বাই এনি চান্স, সেক্ষেত্রে আপনাকে ডিরেক্ট এইচআরের কাছে হস্তান্তর করে দেয়। সো অবশ্যই এই টেকনিক্যাল টার্মসগুলো মাথায় রাখবেন। আপনার অকুপেশন যাই হোক না কেন, আপনি যখন ডিসক্রিপশন বক্স থেকে কোম্পানির মাদার পেজে যাবেন, তখন আপনি সেখানে স্ক্রল করে নিচে গেলেই আপনি সেখানে হয় ক্যারিয়ার, নয়তোবা জবস, অথবা এরকম একটি ডিরেক্ট ইমেল পাবেন। সো আপনি সিম্পলি সেই ইমেলটা কপি করবেন, সেই ইমেলের থ্রুতেই আপনি আপনার কর্মদক্ষতা অনুযায়ী জব অফার লেটারের জন্য আবেদন করবেন, যেটা খুবই ইজি প্রসিজারে হয়। জাস্ট আপনি আপনার কাঙ্ক্ষিত যে কোম্পানিতে আবেদন করছেন ওই কোম্পানির যে ভেরিফাইড ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেটা কপি করবেন। কপি করার পর ওখানে এটির মাধ্যমে আপনি আপনার প্রফেশনাল অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড রিজুমে, কভার লেটার অ্যান্ড স্টেটমেন্ট অফ পারপাস সহকারে আপনার ইমেল বডি দিয়ে প্র্যাকটিক্যালি আপনি আপনার জব অফার লেটারের জন্য আবেদন প্রণালী সম্পাদন করবেন। টেকনিক্যালি একটা কোম্পানিতে জব অফার লেটারের জন্য আবেদন সম্পাদন করতে মাত্র 5 মিনিট সময় লাগে, কিন্তু এই 5 মিনিট সময় লাগা সত্ত্বেও আপনাদের মধ্য থেকে 99% মানুষের কর্মদক্ষতা থাকা সত্ত্বেও তাদের কিছু ছোট ভুলের জন্য তারা কোম্পানিগুলোতে আবেদন করার পরক্ষণেও কোনো ধরনের কোনো
জব ইন্টারভিউ কল কিংবা কোনো ধরনের কোনো অফার লেটার প্রবাবিলিটি ক্রিয়েট করতে পারছেন না। এর একটাই কারণ, সেটা হচ্ছে ভুল ফরমেশনের ইউরোপাস এবং স্ক্রিনে শো হওয়া এই সকল ক্যাচি অ্যাট্রাকটিভ ওভারলে ইন্টারন্যাশনাল অ্যান্ড অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম ডিসঅ্যাপ্রুভড রেজুমে ফরমেশন, যেগুলো দিয়ে আপনারা রেগুলার বেসিসে আপনারা আপনাদের জব অফার লেটারের জন্য ইন্টারন্যাশনাল আবেদনগুলো করছেন, যেগুলো কখনোই কোম্পানির এইচআর পর্যন্ত যাবেই না, যাওয়ার কথাও না। কারণ এটা মাল্টি ন্যাশনাল কোম্পানি যখন ইন্টারন্যাশনালি কর্মী রিক্রুট করে তখন তাদের একটা পোস্টে প্রায় 100-র বেশি মানুষ সারা পৃথিবী থেকে আবেদন করে। সো তারা যোগ্য প্রার্থীকে সিলেক্ট করার জন্য একটা ট্র্যাকিং সিস্টেম ইউজ করে, যেটাকে বলা হয় অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম। বর্তমানে ইন্টারন্যাশনালি ছোট বড় প্রায় 99% কোম্পানি যারা কিনা ইন্টারন্যাশনাল কর্মী রিক্রুট করে তারা সবাই এই সিস্টেমের আওতায়। এই ট্র্যাকিং সিস্টেমটা কিভাবে কাজ করে চলুন প্র্যাকটিক্যালি বুঝাই দিই। তো আপনি আপনার কর্মদক্ষতা অনুযায়ী ইন্টারন্যাশনাল জব হান্ট করার জন্য যখন কোনো কোম্পানিতে আবেদন করেন তখন এই অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেমটা আপনার রিজুমেটাকে ডিরেক্ট এইচআর এর কাছে না পাঠিয়ে সরাসরি কম্পিউটার টুল বা এআই মডিউলের মধ্যে নিয়ে যায়, যেখানে এআই আপনি যে জব পজিশনে আবেদন করেছেন ওই জব পজিশনের টাইটেল এবং ডিমান্ড অনুযায়ী আপনার যে রিজুমেটা রয়েছে সেটাকে শর্টলিস্ট করে। শর্টলিস্ট করার পর ওখানে রিজুমেটা কোনো ধরনের কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা চ্যাট জিপিটির মতো এআই দিয়ে ক্রিয়েট হয়েছে কিনা সর্বপ্রথম সেটি স্ক্যান করে। যদি আপনি কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ক্রিয়েট করেন সাথে সাথেই আপনার রিজুমেটা রিজেক্ট হয়ে যায়। এছাড়াও আপনার পরিপূর্ণ প্র্যাকটিক্যাল রিজুমেটা এই অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড এবং অ্যানালাইসিস করে। অ্যানালাইসিসের ভিত্তিতে আপনি যে জব পজিশনের জন্য আবেদন করেছেন ওই জব পজিশন অনুযায়ী কিওয়ার্ড অ্যাকুরেটলি বসছে কিনা এবং আপনার কোয়ালিফিকেশন এবং ইন্টারেস্ট অথেন্টিক কিনা, তথা আপনি কি রেজুমের মধ্যে অনেক বেশি কিছু ইনপুট করছেন কিনা, পরিপূর্ণ সব কিছুই এই এআই টুল তথা অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম স্ক্যান করে। স্ক্যানের পরিপ্রেক্ষিতে আপনার রেজুমেটার মোরাল যে 3টা পার্ট রয়েছে, লাইক আপনার স্কিল, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং আপনার এডুকেশন কোয়ালিফিকেশন, সব কিছু যাচাই বাছাইয়ের পর এই স্ক্যানটা আপনাকে মার্কিং করে। সো আপনার মার্কিংটা যত বেশি হাই হয় তত বেশি আপনার কোম্পানির এইচআর আপনাকে সিলেক্ট এবং আপনার অফার লেটার পাওয়ার পসিবিলিটি কিংবা চান্স বেড়ে যায়। কারণ এই অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেমটা এমনভাবে সাজানো যে আপনি যদি এই কোম্পানির ওই অকুপেশনের জন্য সিলেক্টেড হন সেক্ষেত্রে আপনার পেপারস অনুযায়ী আপনার কাছে মেইলের মাধ্যমে আপনার ইন্টারভিউ ডেট এবং টাইম চলে যায়, যার পরিপ্রেক্ষিতে আপনার পেপারস অনুযায়ী পরিপূর্ণ ইন্টারভিউ এবং সিলেকশন হলে অফার লেটার গ্রান্টেড। সো এতক্ষণে বুঝলেন আপনি অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম কি এবং কিভাবে কাজ করে। এখন চলুন দেখিয়ে দিই আপনার কোথায় ভুল হচ্ছে এবং কিভাবে আপনি সেটি সংশোধন করে নিজের অফার লেটার চান্স প্রায় 99% বুস্ট করবেন। সো আপনি স্ক্রিনে লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন মদন ঘোষ নামে এই ব্যক্তি তার ইন্টারন্যাশনাল ইউরোপিয়ান জব অফার লেটার সিকিউর করার জন্য খুবই অ্যাট্রাকটিভ এবং ক্যাচি ওয়েতে ইউরোপাসের মাধ্যমে একটি প্রফেশনাল রিজুমে পেপারস ক্রিয়েট করেছেন। এবং একজন সাধারণ মানুষ হিসেবে আপনি যখন এই ডকুমেন্টেশনটি দেখবেন তখন আপনার মনে হবে যে আপনার ডকুমেন্টেশনও যদি এরকম ইউরোপাসের মাধ্যমে অ্যাডভান্সলি বা অনেক বেশি অ্যাট্রাকটিভ ওয়েতে ক্রিয়েট করা হয় তাহলে আপনারও হয়তো বা জব অফার লেটার প্রবাবিলিটি অনেক গুণ বেড়ে যাবে। তো চলুন আমরা বাস্তবিক অক্ষরে মদন ঘোষ সাহেবের এই প্রফেশনাল ইউরোপাস রিজুমে পেপারসটির এটিএস স্কোর চেক করে দেখব যে এটি দিয়ে আবেদন করলে জব অফার লেটার সিকিউর হওয়ার প্রবাবিলিটি কত। তার জন্য আমরা রিজুমে স্ক্যানে চলে আসব এবং এখান থেকে আমরা স্ক্যান মাই রিজুমেতে ক্লিক করে মদন ঘোষ সাহেবের ইউরোপাস পেপারসটি সিম্পলি আপলোড করে দিব। আপলোড করার সাথে সাথেই এই পেপারসটি দিয়ে আবেদন করলে জব অফার লেটার প্রবাবিলিটি কত পার্সেন্ট সেটি আমাদের সামনে চলে আসবে। সো আপনারা লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন এই অ্যাট্রাকটিভ ওভারলে রিজুমে পেপারসটির অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম স্কোর মাত্র 68 এবং ওভারঅল রিজুমে স্কোর ডি, যার পরিপ্রেক্ষিতে এই ইউরোপাস পেপারস দিয়ে যদি মদন ঘোষ সাহেব কিংবা আপনারা আবেদন করেন কখনোই আপনাদের ডকুমেন্টেশন এইচআর পর্যন্ত পৌঁছাবে না। অপরদিকে মদন ঘোষ সাহেবের এই ডকুমেন্টেশনটি যখন রাজ নবাব অ্যাডমিন প্যানেল ক্যারিয়ার সাপোর্ট টিম প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড হইতে গ্লোবাল ফরমেশনে এনহ্যান্স করে দেয় তখন তার ডকুমেন্টেশনটির অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম স্কোর প্রায় এ গ্রেড লেভেলে চলে যায় এবং যেখানে তার রিজুমেটির ওভারঅল স্কোর প্রায় 95% বেশি বৃদ্ধি পেয়েছেন। দ্যাট মিন্স এখন যদি এই ইনহ্যান্সড ডকুমেন্টেশনের মাধ্যমে মদন ঘোষ সাহেব জব অফার লেটারের জন্য আবেদন করেন তখন তার জব অফার লেটার প্রবাবিলিটি প্রায় এই গ্রেড লেভেলে চলে যায় এবং ওভারঅল 95% বেশি বৃদ্ধি পেয়েছেন, যার ফলে এই ইনহ্যান্স ডকুমেন্টেশন দিয়ে মদন ঘোষ সাহেব আবেদন করলে তার আবেদনটি অবভিয়াসলি ইন্টারভিউ সিকিং এর জন্য উপযুক্ত হয়ে পড়েছে।
যা ওনার জব অফার লেটার এবং ভিসা পাওয়ার প্রবাবিলিটি অনেক গুণ বেশি বৃদ্ধি করে দিয়েছেন। সো আমাদের থাউজেন্ডস অফ সাবস্ক্রাইবারদের মতো আপনারাও বৈধভাবে আপনাদের বিদেশ যাওয়ার স্বপ্ন পরিপূর্ণ করার জন্য কখনোই এই ধরনের সস্তা ক্যাচি ভুলভাল ডকুমেন্টেশন দিয়ে আবেদন করবেন না, কারণ আপনার মধ্যে কোয়ালিটি থাকলেও আপনার ডকুমেন্টেশনটা যদি অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড না হয় তাহলে সেক্ষেত্রে সেটি কখনোই কোম্পানির এইচআর পর্যন্ত যাবে না, যার পরিপ্রেক্ষিতে আপনার জব অফার লেটার প্লাস ভিসাটি সিকিউর হবে না। এখন এই অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড এই গ্রেড লেভেলের ডকুমেন্টেশন যদি আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে ক্রিয়েট করতে যান, সেক্ষেত্রে আপনার কর্মদক্ষতা অনুযায়ী 90+ স্কোরের একটি প্রফেশনাল রিজুমে ক্রিয়েট করার জন্য আপনার খরচ হতে পারে বাংলাদেশি টাকায় 5,000 থেকে 20,000 টাকার মতো। এবং যেহেতু শুধুমাত্র আপনি রিজুমে দিয়ে আপনার জব অফার লেটারের জন্য আবেদন করতে পারবেন না, এর পাশাপাশি আপনার কভার লেটার এবং এসওপি প্রয়োজন। কম্বাইন্ড একসাথে বিল্ড করতে গেলে আপনার 8,000 থেকে 40,000 টাকার মতো খরচ পড়তে পারে যদি আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে ক্রিয়েট করেন অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড ওয়েতে। কিন্তু ডোন্ট ওয়ারি, আপনাকে চিন্তা করতে হবে না। আপনার বৈধভাবে ইন্টারন্যাশনাল ক্যারিয়ার মাইগ্রেশন সিকিউর করার জন্য রাজনবাব নিয়ে এসেছে অ্যাডমিন প্যানেল ক্যারিয়ার সাপোর্ট। এই সাপোর্টের ভিত্তিতে আপনি পাবেন অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড রিজুমে অ্যান্ড সিভি গ্লোবাল ফরমেশনে আপনার ইন্টারন্যাশনাল জব অফার লেটার সিকিউর করার জন্য, যেখানে আপনাকে রিজুমের পাশাপাশি অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড কভার লেটার অ্যান্ড স্টেটমেন্ট অফ পারপাসও প্রোভাইড করা হবে আপনার কর্মদক্ষতা অনুযায়ী। এবং আপনার সকল লিগ্যাল ডকুমেন্টেশনের পাশাপাশি আপনাকে দেওয়া হবে কান্ট্রি সাজেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন টিউটোরিয়াল, তথা আপনার কর্মদক্ষতা অনুযায়ী আপনি বর্তমানে যে কান্ট্রিতে এলিজিবল কিংবা বৈধভাবে যাওয়ার জন্য উপযুক্ত কিংবা আপনার ভিসা পাওয়ার হাই প্রবাবিলিটি চান্স রয়েছে, ওই সকল কান্ট্রিগুলোর একটা শর্ট লিস্ট আপনাকে প্রোভাইড করা হবে। সাথে প্রোভাইড করা হবে প্রত্যেকটি স্পেসিফিক কান্ট্রিতে আপনি কিভাবে আপনার কর্মদক্ষতা অনুযায়ী প্র্যাকটিক্যালি অ্যারাইভ করবেন পরিপূর্ণ রোডম্যাপ টিউটোরিয়াল। এবং এই সব কিছুর পাশাপাশি আপনাকে আরও প্রোভাইড করা হবে 31 মিনিটের একটি সিক্রেট টিউটোরিয়াল, যেখানে আমাদের প্রিভিয়াসে যে সাবস্ক্রাইবাররা বৈধভাবে বিদেশে অ্যারাইভ করেছেন তারা কিভাবে অ্যারাইভ করেছেন এবং আপনি কিভাবে ভুল ত্রুটি না করে তাদের মতো প্র্যাকটিক্যালি নিজের জব অফার লেটার প্লাস ভিসাটি গ্রান্টেড করবেন পরিপূর্ণ সকল সিক্রেট ইনপুট করা আছে। এক কথায় আপনি বৈধভাবে দালাল ছাড়া বিদেশে যাওয়ার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দাড়ি কমা বিন্দু পর্যন্ত যতটুকু সাপোর্ট আপনার প্রয়োজন সবকিছু সাপোর্টই আমাদের এই অ্যাডমিন প্যানেল ক্যারিয়ার সাপোর্টের মধ্যে ইনক্লুডেড আপনাকে প্রোভাইড করা হচ্ছে, যার পরিপ্রেক্ষিতে আপনি আর কোনো ধরনের কোনো র্যান্ডম অ্যাপ্লিকেশন না করে প্রপার একটা গাইডলাইনের থ্রু আপনি 2026 সালের মধ্যে আপনার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার মাইগ্রেশন সিকিউর করতে চলেছেন ইনশাল্লাহ। আমাদের এই হোল অ্যাডমিন প্যানেল ক্যারিয়ার সাপোর্টটির ভ্যালুয়েশন 20,000 টাকার উপরে হলেও আপনাদের কথা মাথায় রেখে এই সাপোর্টটির ওভারঅল ভ্যালুয়েশন কিংবা মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র 2,999 টাকা। জি হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন, মাত্র 2,999 টাকায় আপনি আমাদের থ্রু হোল অ্যাডমিন প্যানেল ক্যারিয়ার সাপোর্টটি পাচ্ছেন, যেখানে প্রত্যেকটি ডকুমেন্ট আপনি অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড স্ক্যানের থ্রুতে নিজেই যাচাই বাছাই কিংবা চেক করে দেখতে পারবেন আপনার ডকুমেন্টেশন কোয়ালিটি। সো আপনার এই লিগেল ডকুমেন্টেশন সাপোর্টটা রাজনবাবের থ্রু পাওয়ার জন্য ভিডিওর কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ ডিটেলস দেওয়া রয়েছে, আপনি সিম্পলি সেখানে ক্লিক করে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে চলে যাবেন। দেন আপনি সেখানে মেসেজ করে আমাদের অ্যাডমিন সাপোর্ট টিমকে আপনার ডকুমেন্টেশন পাঠালে তারা সেটিকে ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড ওয়েতে প্র্যাকটিক্যালি আপনাকে সর্বোত্তম ভ্যালুয়েশনের সহিত দিয়ে দিবে। এবং শুধুমাত্র আপনাকে যে ডকুমেন্টেশন দিবে এটাই না, আপনি কিভাবে আপনার অফার লেটার অ্যান্ড জব ভিসাটা গ্রান্টেড করবেন, ওই গ্রান্টেড প্যাথওয়েটার যে সকল সিক্রেট রয়েছে ওই সকল সিক্রেটগুলো আপনাকে প্র্যাকটিক্যালি বুঝাই দিবে। সো অনেক করেছেন র্যান্ডম অ্যাপ্লাই, এখন থেকে আর র্যান্ডম অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড ডকুমেন্টেশনের সহিত প্র্যাকটিক্যালি আপনার অফার লেটার চান্স বুস্ট আপ করে আপনার ক্যারিয়ার মাইগ্রেশন বৈধভাবে সিকিউর করুন। ওকে, সো আপনি আমাদের মাধ্যমে কিংবা অন্য কোনো আইটি ফার্ম থেকে আপনার ইন্টারন্যাশনাল জব অফার লেটার সিকিউর করার জন্য 95+ স্কোরের অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড রিজুমে সহকারে সকল ডকুমেন্টেশন প্র্যাকটিক্যালি ক্রিয়েট করে নিয়েছেন, বা ইতিমধ্যেই আপনার কাছে সকল লিগেল ডকুমেন্টেশন আছে যেটার অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড স্কোর অনেক ভালো। এখন আবেদন কিভাবে করবেন? সিম্পলি আবেদন করার জন্য যে কোম্পানিতে আবেদন করতে চাচ্ছেন ওই কোম্পানির ইমেলটা কপি করে আপনি আপনার ইমেলে চলে যাবেন। দেন সেখানে আপনি একটি সাবজেক্ট ইনক্লুড করবেন, আপনার কোম্পানির ইমেলটা ইনক্লুড করবেন এবং পাশাপাশি আপনার একটি ইমেল বডি সহকারে আপনার যে লিগ্যাল ডকুমেন্টেশনগুলো আপনার কাছে অলরেডি রয়েছে বা আপনি আমাদের মাধ্যমে ক্রিয়েট করেছেন কিংবা অন্য কোথাও থেকে ক্রিয়েট করেছেন সেগুলো সিম্পলি অ্যাটাচড করে দিবেন। অ্যাটাচড করার পরক্ষণে সব কিছু ক্রস চেক করে দেখবেন সব ঠিক আছে কিনা, দেন সাবমিট করলেই এই কোম্পানির কাছে আপনার কর্মদক্ষতা অনুযায়ী আপনার জব অফার লেটারের জন্য আবেদন সম্পাদন হয়ে যাবে। দেন কোম্পানির এইচআর আপনার ইমেলটি দেখবে, দেখার পরক্ষণে আপনাকে যদি এলিজিবল মনে হয় সেক্ষেত্রে আপনাকে সে রিইমেইল করবে।
এবং আপনার একটি ছোট ইন্টারভিউ হবে, যেটার পরিপ্রেক্ষিতে সে আপনাকে জব অফার লেটারটি প্রোভাইড করে দিবে প্র্যাকটিক্যালি। দেন আপনার এই জব অফার লেটারটি নিয়ে আপনার ওয়ার্ক পারমিট ভিসা ফাইলটি গোছাতে হবে। সো যেখানে কিনা আপনার 6 মাস মেয়াদি একটি ভ্যালিড পাসপোর্ট থাকবে এবং আপনার এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট অর দিস জব অফার লেটার যেটা আপনি কোম্পানি থেকে পাবেন সেটা থাকবে। দেন হচ্ছে আপনার ওয়ার্ক অথরাইজেশন সার্টিফিকেট যেটা আপনাকে কোম্পানি প্রোভাইড করবে সেটি থাকবে। দেন হচ্ছে আপনার এডুকেশন অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশন, সেটা আপনার কর্মদক্ষতা অনুযায়ী যদি কোম্পানি চায় সেক্ষেত্রে দিতে হবে। দেন হচ্ছে আপনার প্রুফ অফ রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা ম্যান্ডেটরি, যেটা আপনার কর্মদক্ষতা প্রমাণ করবে, সেটা অবভিয়াসলি সেখানে প্রোভাইড করতে হবে। প্লাস আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট, এটা ওপেন ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে লাগে না, আদার স্পেসিফিক ইউ ব্লু কার্ডের ক্ষেত্রে এটার প্রয়োজনীয়তা পড়ে। সো এটার প্রয়োজনীয়তা নাই। দেন হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স ডকুমেন্টস, সেটা হচ্ছে আপনি 4-5 হাজার টাকা দিয়ে যে কোনো বিমা এজেন্সি থেকে করে নিতে পারছেন। দেন হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট অর প্রুফ অফ ফাইন্যান্সিয়াল মিনস, এটাও আপনার ভিসার ধরনের উপর নির্ভর করে। শুধুমাত্র ইউ ব্লু কার্ডের ক্ষেত্রে অনেক সময় প্রযোজ্য হয়, কিন্তু ওপেন ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে এটাও প্রযোজ্য নয়। মুদ্রা কথা, যে পোর্শনগুলোর পাশে ইফ রিকোয়ার্ড লেখা আছে সেটা স্পেসিফিক আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী যদি কোম্পানি চায় সেক্ষেত্রে আপনাকে দিতে হবে, আইদার দিতে হবে না। দেন হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স অ্যান্ড সার্টিফিকেট লাগবে, অর্থাৎ আপনার পুলিশ সার্টিফিকেট। দেন হচ্ছে আপনার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস। এই ডকুমেন্টেশনগুলো আপনার হাতে নিয়ে আপনি সরাসরি ডিএফএস গ্লোবালের অফিসিয়াল পেজে চলে যাবেন। দেন এখান থেকে অ্যাপ্লাই ফর ভিসাতে আপনার ভিসা ক্যাটাগরিটি সিলেক্ট করে এখানে আপনি একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন আপনার সকল ডকুমেন্টেশন দিয়ে। দেন আপনি আপনার ডকুমেন্টেশন অনুযায়ী ভিসা ফিটা জমা দিয়ে আপনি সেখানে আপনার বায়োমেট্রিক ডেটের জন্য অপেক্ষা করবেন। দেন আপনার ডেটে যে আপনি যখন সেখানে বায়োমেট্রিকটা দিয়ে আসবেন, এরপর আপনাকে একটি ভিসা ট্র্যাকিং টাইম দেওয়া হবে, যে সময়টা হয় ইউজুয়ালি বাংলাদেশিদের ক্ষেত্রে 3 থেকে 6 সপ্তাহ। এই সময়ের মধ্যেই আপনার পাসপোর্টে ভিসাটি লেগে চলে আসবে। দেন আপনি সরাসরি বাংলাদেশ থেকেই পর্তুগাল অ্যারাইভ করতে পারছেন কোনো ধরনের কোনো এজেন্সি হ্যাসেল ছাড়াই, নিজের পরিপূর্ণ প্রসিজার সম্পাদন করে। আপনার পরিপূর্ণ লিগ্যাল মাইগ্রেশনটা আমরা প্র্যাকটিক্যালি দেখায় দিছি। সিমিলারভাবে আপনি ট্রাই করে স্টার্ট করে দিন, ইনশাল্লাহ বেটার কিছু হবে। আরেকটা বিষয় ক্লিয়ার করে রাখি, এই ভিসাতে আপনার বয়স যদি 18-র বেশি এবং 45 বছরের নিচে হয় সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। দেন নেক্সট হচ্ছে এই ভিসাতে আপনি পর্তুগাল যাওয়া পর্যন্ত আপনার ভিসা ফি বাদে আপনার অনারেবল কস্ট অর্থাৎ প্লেনের টিকিট 95,000 থেকে 1,18,000 টাকার মতো হতে পারে। সো ওভারঅল আপনার 2.5 থেকে 3 লক্ষ টাকা খরচ পড়বে এই ভিসা নিয়ে সরাসরি বাংলাদেশ থেকে বৈধভাবে পর্তুগাল যাওয়ার জন্য, যেখানে আপনি 1 টাকাও কোনো দালাল কিংবা এজেন্সিকে দিচ্ছেন না। প্রতিটা টাকা আপনি নিজে এম্বাসিকে দিচ্ছেন, প্লাস ভিসা অফিসকে দিচ্ছেন। এর পরক্ষণে আপনি এয়ার টিকিট যে প্ল্যাটফর্ম থেকে নিচ্ছেন ওই প্ল্যাটফর্মকে পে করে সরাসরি পর্তুগাল অ্যারাইভ করতেছেন। সো অবভিয়াসলি ভিডিওটি আই হোপ সো আপনার উপকারে আসছে। ভিডিওটি উপকারে এসে থাকলে এরকম ইনফরমেটিভ টিউটোরিয়াল পাওয়ার জন্য রাজনবাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।